আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি, আমি হাবিবা আফরোজ এবং আমি সালিহা পারভিন সাত। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রয়েছেন সহকর্মী মিজান আহমেদ। তার কাছ থেকে সরাসরি জেনে নিব সার্বিক তথ্য। মিজান, জানাবেন যে শেষ হলো ঐতিহাসিক ভোট গ্রহণ, এখন চলছে গণনা, তো এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে এবং নির্বাচন কমিশনের সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানাবেন। নির্বাচন কমিশনে ইতিমধ্যে কিন্তু বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যে গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল, তারপর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, শামসুজ্জামান দুদু সহ বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা কিন্তু তারা রয়েছেন। এনসিপির আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনিও রয়েছেন, জামায়াতের প্রতিনিধিরাও রয়েছেন এবং তাদের সাথেও কিন্তু কথা হচ্ছিল। আসলে তারা যেমনটি বলছেন, যে আপনি যেমনটি বললেন, যে এই উৎসবমুখর ভোটটি যে এত কম সংঘাতের মধ্য দিয়ে শেষ করার সক্ষমতা দেখাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটা আসলে তারা কেউই প্রত্যাশা করেননি। কারণ বিগত ১.৫ বছরের যেই অভিজ্ঞতা সাধারণ মানুষের মনে আইনশৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি ছিল, তার মধ্য দিয়ে এরকম একটি নির্বাচন বের করে নিয়ে আসা নিশ্চিতভাবেই আসলে যে প্রায় ৯.৫ লক্ষাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ভোটের মাঠে ছিল তারা সাধুবাদ পাওয়ার যোগ্য এবং তাদের তৎপরতার কারণেই এই নির্বাচনটি এভাবে হয়েছে। এবং কিছুক্ষণ পরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ফল গণনা শুরু হবে এবং সেই ফল গণনা শুরু হলেই কিন্তু আপনার মাধ্যমে পরবর্তী সময়ে তার দর্শককে জানিয়ে দেব। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে শৈলকুপা ১ আসন থেকে আপনার বিএনপি মনোনীত ধানের প্রতীকে আসাদুজ্জামান, সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৭১,৫৯৮ ভোট। রীতিমতো ভূমিধস বিজয় বলা যায়, কারণ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান দাড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৫৫,৫৭৭ ভোট, অর্থাৎ ১,১৬,০২১ ভোটের ব্যবধানে কিন্তু তিনি জয়ী হয়েছেন। এ পর্যন্ত কিন্তু ৫টি বেসরকারিভাবে ফলাফল এসেছে, তার মধ্যে ৪টিতে কিন্তু বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন, আর একটিতে জামায়াতের তথ্য কিন্তু বেসরকারিভাবে জানা গিয়েছে। এর পাশাপাশি কুমিল্লা ৪ দেবিদ্বার আসনেও কিন্তু এনসিপির হাসনাত আবদুল্লাহ, তিনিও কিন্তু ভূমিধস বিজয়ের বেশ কাছাকাছি রয়েছেন, কারণ এরই মধ্যে যতটুকু তথ্য জানা গিয়েছে যে তার প্রাপ্ত ফলাফল কিন্তু ১,৭২,০০০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন ট্রাক প্রতীকে তিনি কিন্তু এখন পর্যন্ত যে তথ্য রয়েছে তার মধ্যে পেয়েছেন মাত্র ২৬,০০০ ভোট। তো এইভাবে ধারাবাহিকভাবে ভোটের তথ্য কিন্তু আসছে। তবে একটি তথ্য আপনার মাধ্যমে জানাতে হয়, প্রান্তিক পর্যায়ে বিভিন্ন কেন্দ্রভিত্তিক ফলাফলগুলো আসার পর রিটার্নিং অফিসার সেই ফলাফলগুলোকে চূড়ান্তভাবে মনোনীত করে সিলমোহর সহ সেটি কিন্তু একটি খামে বন্দী করবেন এবং তারপর সেই তথ্যগুলো কিন্তু পাঠিয়ে দেবেন নির্বাচন কমিশনে এবং নির্বাচন কমিশনে পাঠানোর পরই কিন্তু সেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের যে মাঠ পর্যায়ে সমন্বয় কর্মকর্তা রয়েছেন তারা সেই ফলাফলগুলোকে সমন্বয় করবেন এবং নির্বাচন কমিশনের যে ডাটাবেজ রয়েছেন সেই ডাটাবেজের মধ্যে তারা সেই তথ্যগুলোকে সংযুক্ত করবেন, যার কারণে নির্বাচন কমিশনের সেই ডাটাবেস থেকে সারা দেশবাসী, দেশের বাইরে যারা রয়েছে তারাও কিন্তু আসলে সেই ফলাফলগুলো দেখতে পারবে। এর পাশাপাশি এবার প্রথমবারের মতো কিন্তু পোস্টাল ব্যালটে প্রবাসীরাও ভোট দিয়েছেন এবং সেই ফলাফলগুলোও কিন্তু আস্তে আস্তে আসতে পারছে এবং অতএব আমরা দেখতে পাচ্ছি সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আসলে এখানকার যেই পরিবেশ, সেই পরিবেশে উত্তেজনার পারদটি কিন্তু উপরের দিকেই যাচ্ছে। এর কারণটা হচ্ছে প্রার্থীরা যেমন রয়েছেন, দলের প্রতিনিধিরা রয়েছেন, জোটের প্রতিনিধিরা রয়েছেন, দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা রয়েছেন, সবাই তাকিয়ে আছে আসলে বাংলাদেশের দিকে। কারণ ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের এই নির্বাচনকে নিয়ে দেশে বিদেশে সবার কাছেই তুমুল আগ্রহের সূচনা হয়েছে। এর কারণটি হচ্ছে বিগত ৩টি সময়ের যে নির্বাচন ছিল, সেই ৩টি সময়ের যে নির্বাচন, সেই নির্বাচনে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে যে হতাশ হয়েছে, এবার কিন্তু আসলে সেই হতাশা থেকে মানুষের মুক্তি মিলেছে। এই ছিল আসলে নির্বাচন কমিশন থেকে সবশেষ তথ্য। যখনই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা শুরু হবে তখনই আপনার মাধ্যমে পরবর্তী সময় আমরা তার দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে মিজান আহমেদ। সাথে জানছিলাম আমরা আসলে বেসরকারিভাবে তো নানা রকমের ফলাফলই আমরা পাচ্ছি, তো একেবারে সঠিক তথ্য নিশ্চয়ই আমরা নির্বাচন কমিশন থেকে দর্শকদের জানাতে পারবো। সাথে আপনার কাছে কি রয়েছে? আমাদের এক সহকর্মী আছেন রাজধানীর সেগুনবাগিচা বিভাগীয় কমিশনের কার্যালয়ে, তিনি জানাবেন সেখান থেকে ফলাফল। আমাদের সহকর্মী জাকারিয়া খানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। জাকারিয়া, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জাকারিয়া, প্রান্তিক পর্যায়ে কেন্দ্রের ফলাফলগুলো কিন্তু নির্বাচন কমিশনে আসতে শুরু করেছে এবং আমরা সেখান থেকে একটি তথ্য পাচ্ছি। আপনি যেহেতু এখন নির্বাচন কমিশনে আছেন, কি তথ্য আছে আপনার কাছে ফলাফল নিয়ে?
জি সাথী, আমি রয়েছি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, যেখান থেকে আপনি জানেন যে ঢাকার যে 20টি আসন রয়েছে সেই 20টি আসনের মধ্যে থেকে 13টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে এখান থেকে। তবে এখন পর্যন্ত কিন্তু ঘোষণার যে আনুষ্ঠানিকতা বা এখান থেকে কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি গণমাধ্যমকে। তবে আমি একটু তথ্য দিয়ে রাখি আপনাকে। এই মুহূর্তে কিন্তু এই নির্বাচন কমিশনারের কাছে অর্থাৎ ঢাকা বিভাগীয় কমিশনার যিনি রয়েছেন শরফুদ্দিন আহমেদ চৌধুরী, তার কার্যালয়ে রয়েছেন ঢাকা 8 আসনের 11 দল সমর্থিত প্রার্থী জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি এসেছেন এখানে অভিযোগ নিয়ে। তার কাছে যেই অভিযোগগুলো তিনি জানাতে এসেছেন সেটি আসলে সিদ্ধেশ্বরী বয়েজ, মির্জা আব্বাস ডিগ্রি কলেজ, মাহবুব আলী উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল, পরিবার পরিকল্পনা কেন্দ্র সহ বেশ কয়েকটি কেন্দ্রে আসলে তিনি ভোট কারচুপি এবং অনিয়মের অভিযোগ করছেন। এবং তার যে নির্বাচনী সহযোগী রয়েছেন তার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি আমাদেরকে বলেছেন যে এসব কেন্দ্রে আসলে যে সকল ভোট বাতিল করা হয়েছিল সেই ভোটগুলো আবার পুনরায় গণনা করা হচ্ছে। সেই ধরনের একটি অভিযোগ নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে কমিশনারের কার্যালয়ে রয়েছেন এবং তারা বের হলে আমরা হয়তো আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। তবে এই যে আমরা যেখানে রয়েছি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, এখান থেকে ঢাকার 13টি আসন অর্থাৎ 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 16, 17, 18 এই 13টি আসনের ফলাফল জানতে পারবো আমরা। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি আমাদেরকে কখন সেই ফলাফলগুলো জানানো শুরু হবে। তবে যেহেতু বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসছে এবং সবগুলো কেন্দ্রের ফলাফল আসলে হয়তো সম্মিলিতভাবে একটি একটি করে আসন ভিত্তিক ফলাফল এখান থেকে ঘোষণা করা হবে। সাথী, অসংখ্য ধন্যবাদ জাকারিয়া আপনাকে। জুই, আপনি শুনছিলেন আসন জাকারিয়া ভিত্তিক আমাদের জানাচ্ছিলেন আসন ভিত্তিক ফলাফলগুলো নির্বাচন কমিশনে আসা শুরু করেছে। জি নিশ্চয়ই, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আমরা আরো তথ্য জানাতে পারবো। ঢাকা 8 আসনের পরিস্থিতি জানাতে এবারে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ খান, জানাবেন যে ঢাকা 8 আসনের সার্বিক পরিস্থিতি কি রয়েছে, আপনার কাছে তথ্য জানাবেন। জি সাথী, আসলে ঢাকা 8 আসনে যে কয়টি কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু আসলে এনসিপি এবং বিএনপি মনোনীত প্রার্থী যারা দুজনেই কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই মুহূর্তে আমি যে সেন্টারটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকা 8 আসনের 88 নম্বর কেন্দ্র। এখানে বেশ কিছুক্ষণ সময় লাগছে আসলে ভোটের ফলাফল প্রকাশ করতে, বিঘ্ন ঘটছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণ আসলে সেনা সদস্যরা মোতায়েন করা রয়েছেন, ভিতরে ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং বাইরে কিন্তু যদি আপনাদেরকে আমরা একটু ঘুরিয়ে দেখাই, বাইরের পাশেও কিন্তু আসলে যারা বিএনপি সমর্থিত যারা রাজনৈতিক নেতাকর্মী, তাদের কর্মী এবং ভোটাররা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এই জায়গায় বেশ কিছুক্ষণ আগে কিন্তু একটি উত্তেজিত পরিবেশ তৈরি হয়েছিল, অভিযোগ ছিল বিএনপির যারা এজেন্ট ছিল তাদের একটি অভিযোগ ছিল এবং এরপরে কিন্তু এখানে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং ভিতরে এখনও ভোট গণনা চলছে। এখানে ম্যাজিস্ট্রেট এসেছিলেন, বেশ কয়েকটি ভোট নিয়ে আসলে কি সিদ্ধান্ত সেটি আসলে জানাতে পারেনি। যেটুকু আমরা জানতে পেরেছি যেখানে বেশ কয়েকটি ব্যালটে ফাঁকা জায়গায় সিল পড়েছে, সেই সংক্রান্ত কোন দলের পক্ষে সেই ভোটগুলো যাবে সেগুলো নিয়ে একটি আসলে কিছুক্ষণ আগে কিন্তু একটি উত্তেজিত পরিবেশ তৈরি হয়েছিল। যদিও সেটা বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু আসলে খুব চমৎকারভাবে সেটিকে হ্যান্ডেল করছে। ইতিমধ্যে ভিতরে ভোট গণনা চলছে এবং সব কিছু মিলে ঢাকা 8 আসনে কিন্তু আসলে হাড্ডাহাড্ডি লড়াই, প্রতিটি কেন্দ্রেই কিন্তু ভোটের ফলাফল কিন্তু আসলে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আসলে এই মুহূর্তে অল্প কিছু ফলাফল প্রকাশ করা হয়েছে। সাথে আসলে সর্বশেষ আপনাকে যদি দেখাই, এটি হচ্ছে ঢাকা 8 আসনের 88 নম্বর কেন্দ্র। দেখতে পাচ্ছেন পেছনে সেনাবাহিনী রয়েছেন এবং এই ভিতরে ফলাফল প্রকাশের জন্য এখনও চলছে, গণনা চলছে এবং বাইরে কিন্তু বেশ কিছু বিএনপির নেতাকর্মীরা কিন্তু আসলে উপস্থিত রয়েছে। ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীও এখানে থাকছেন, কারণ যেহেতু এই জায়গায় বেশ কয়েকবার উত্তেজিত একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল। সাথী, জি শুভ খান, অসংখ্য ধন্যবাদ। তন্ডি, আপনি দেখছিলেন এই আসনটিতে আমরা মনে হয় প্রথমবারের মতো দেখলাম যে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঢাকা 8 আসন কিন্তু আসলে সাথী সবচাইতে বেশি আলোচিত আসন এবারে নির্বাচনে। ঢাকায় যতগুলো আসন আছে যারা আসলে লড়াই করছেন তাদের মধ্যে যে বাকযুদ্ধ হয়েছে সেগুলো নিয়ে সবচাইতে বেশি সমালোচিত ছিল, আলোচিত ছিল এই আসনটি। নির্বাচনে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, জানাবেন যে সেখানকার সার্বিক ফলাফলের চিত্র কি দেখছেন?
চট্টগ্রামে 16টি সংসদীয় আসন এবং এই 16টি সংসদীয় আসনের 3জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে 10টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের জেলা প্রশাসক, 5টি আসনের চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং 1টি আসনে চট্টগ্রামের যিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছেন তিনি দায়িত্ব পালন করছেন। অর্থাৎ 16টি আসনে 3জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আমরা এখন আছি চট্টগ্রামের 5টি আসনে যে বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে সেই কেন্দ্রের ফলাফল আসলে আমরা কেন্দ্রে আছি। যদিও আমার কাছে বেশ কয়েকটি সেই 5টি কেন্দ্র ছাড়াও বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছি সেটি একটু ধাপে ধাপে জানিয়ে দিতে চাই। প্রথমে আমরা যেতে চাই চট্টগ্রাম 2 আসনে। 2 আসনে এই মোট ভোটার 4,88,465 জন এবং এই কেন্দ্রে এখানে মোট 140টি ভোট কেন্দ্র রয়েছে। আমরা এখন পর্যন্ত 20টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। এর মধ্যে সরোয়ার আলমগীর যিনি ধানের শীষের প্রার্থী তিনি 18,119 ভোট পেয়েছেন এবং অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী 6,290 ভোট পেয়েছেন, অর্থাৎ এই আসনে বিএনপি এগিয়ে আছে। অন্যদিকে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে আমরা 124টি কেন্দ্রের মধ্যে 47টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। এর মধ্যে আসলাম চৌধুরী যিনি বিএনপি মনোনীত প্রার্থী তিনি 40,410 ভোট পেয়েছেন। অন্যদিকে আনোয়ার সিদ্দিক যিনি দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী তিনি 19,549 ভোট পেয়েছেন। অর্থাৎ এই আসনেও বিএনপির যিনি প্রার্থী আসলাম চৌধুরী যিনি বিএনপি সাবেক যুগ্ম মহাসচিব তিনি এগিয়ে আছেন। অন্যদিকে চট্টগ্রাম 6 রাউজান আসনের মোট 95টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে আমরা 10টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী ধানের শীষের প্রার্থী তিনি 9,867 ভোট পেয়েছেন এবং শাহজাহান মঞ্জু যিনি দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী তিনি 2,249 ভোট পেয়েছেন। এর বাইরে চট্টগ্রাম 8 যেটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নিয়ে গঠিত, সেই উপজেলায় 184টি কেন্দ্র রয়েছে। 184টি কেন্দ্রের মধ্যে আমরা 46টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। এর মধ্যে এরশাদুল্লাহ যিনি ধানের শীষের প্রার্থী তিনি 44,636 ভোট পেয়েছেন। অন্যদিকে সৈয়দ মোহাম্মদ হাসান আজহারি যিনি ইসলামী ফ্রন্ট মনোনীত সুন্নি জোটের প্রার্থী তিনি 12,417 ভোট পেয়েছেন। অন্যদিকে 11 দলীয় জোটের প্রার্থী জোবাইরুল হাসান আরিফ যিনি এনসিপির প্রার্থী যিনি শাপলাকলিতে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনি 479 ভোট পেয়েছেন এবং আবু নাসের দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন তিনি 9,780 ভোট পেয়েছেন। এই আসনে আমরা দেখতে পাচ্ছি মোমবাতি প্রতীকে যিনি প্রার্থী তার সাথে মূলত বিএনপি মনোনীত যে প্রার্থী তার সাথে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা এখানে চলছে। যদিও এই আসনটিতে 11 দলীয় যে জোটের প্রার্থী তাকে ছেড়ে দেওয়া নিয়ে এক ধরনের টানাপোড়েন চলছিল, সেটি শেষ পর্যন্ত আমরা দেখেছি যে জামায়াতের যিনি প্রার্থী তাকে আসলে তার প্রতীক অর্থাৎ ব্যালট থেকে তার প্রতীক বাদ দেওয়ার জন্য জামায়াত আবেদন করলে শেষ পর্যন্ত সেটি থেকে যায় এবং জামায়াতের প্রার্থীও কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সেই ফলাফলও কিন্তু আসতে শুরু করেছে। এর বাইরে চট্টগ্রামের নগরের প্রাণকেন্দ্রের একটি আসন চট্টগ্রাম 10 সেই আসনের মোট ভোটার 4,92,444 জন এবং এখানে 139টি ভোট কেন্দ্র রয়েছে এবং এখন পর্যন্ত আমাদের হাতে 87টি কেন্দ্রের ফলাফল এসছে বেসরকারিভাবে। এর মধ্যে সাইদ আল নোমান যিনি ধানের শীষের প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী যিনি 73,079 ভোট পেয়েছেন। অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী শামসুজ্জামান হেলালি যিনি সাবেক কাউন্সিলর যিনি দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন তিনি পেয়েছেন 45,150 ভোট। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 30,000 ভোটের একটি পার্থক্য রয়েছে জামায়াতের প্রার্থীর সাথে বিএনপির প্রার্থী, অর্থাৎ ব্যাপক ভোটে কিন্তু বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছেন। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে ফলাফল এসেছে চট্টগ্রাম 12 পটিয়া আসন, যেটি দক্ষিণ চট্টগ্রামের দ্বিতীয় একটি আসন আনোয়ারার পরে পটিয়া। এই আসনটির মোট ভোটার 3,82,695 জন এবং এই আসনে কেন্দ্র রয়েছে 113টি এবং এখন পর্যন্ত আমাদের হাতে 40টি কেন্দ্রের ফলাফল এসছে। এর মধ্যে বিএনপি মনোনীত যে প্রার্থী ধানের শীষের প্রার্থী তিনি পেয়েছেন 46,196 ভোট এবং ফরিদুল আলম যিনি দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত প্রার্থী তিনি 6,840 ভোট পেয়েছেন এবং অন্যদিকে সুন্নি জোটের প্রার্থী সৈয়দ মোহাম্মদ শাহজাদা সৈয়দ ইয়ার মোহাম্মদ পেয়ারো যিনি মোমবাতি প্রতীকে লড়ছেন তিনি পেয়েছেন 8,400 ভোট। অর্থাৎ এই আসনে এক ধরনের ত্রিমুখী লড়াই আমরা দেখতে পাচ্ছি। একইভাবে যে ত্রিমুখী লড়াই আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম 8 আসনে, একইভাবে চট্টগ্রাম 12 পটিয়া আসনে আসলে বিএনপি জামায়াত এবং সুন্নি জোটের প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই দেখা যাচ্ছে। এর বাইরে
চট্টগ্রাম 14 আসন, সেই আসনের মোট ভোটার যেটি চন্দনের আসন, এই আসনের ভোটার সংখ্যা 3,13,513 জন এবং এই আসনে মোট ভোট কেন্দ্র 100টি। এর মধ্যে আমাদের হাতে 43টি কেন্দ্রে ফলাফল এসছে। এর মধ্যে জসিম উদ্দিন আহমেদ ধানের শীষের প্রার্থী, তিনি পেয়েছেন প্রায় 40,413 ভোট পেয়েছেন। আর অন্যদিকে ওমর ফারুক অর্থাৎ 11 দলীয় জোট মনোনীত প্রার্থী, যিনি এলডিপি সভাপতি ডক্টর কর্নেল উলি আহমেদের সন্তান, তিনি পেয়েছেন 43,213 ভোট, অর্থাৎ কাছাকাছি দেখা যাচ্ছে। সেই আসনে আরেকজন প্রার্থী আছেন সুন্নি জোটের ইসলামী ফ্রন্টের প্রার্থী, মোমবাতি প্রতীকের প্রার্থী, তিনিও প্রায় 12,613 ভোট পেয়েছেন। অর্থাৎ এখানেও ত্রিমুখী লড়াইয়ের একটা আভাস বা ভোটের ফলাফলের ত্রিমুখী লড়াই দেখা যাচ্ছে, যদিও বিএনপির প্রার্থী এবং 11 দলীয় যে জোটের প্রার্থী তার মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা এখানে হচ্ছে। এর বাইরে সব চট্টগ্রামের সবশেষ আসন চট্টগ্রাম 16 বাঁশখালী আসন, এই আসনে মোট ভোটার 4,11,274 জন এবং মোট ভোট কেন্দ্র 112টি এবং এখন পর্যন্ত আমাদের কাছে 75টি কেন্দ্রে ফলাফল এসছে। এর মধ্যে মিশকাতুল ইসলাম চৌধুরী ধানের শীষের প্রার্থী, তিনি পেয়েছেন 46,185 ভোট এবং জহিরুল ইসলাম, তিনি দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতের প্রার্থী, তিনি পেয়েছেন 53,033 ভোট। অর্থাৎ এই আসনে আমরা দেখতে পাচ্ছি জামায়াতের যে প্রার্থী তিনি 4,000-এর বেশি ভোটে কিন্তু এগিয়ে আছেন। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে বিএনপি এবং জামায়াতের প্রার্থীদের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে এবং চট্টগ্রামের 2টি সংসদীয় আসনে চট্টগ্রাম 15 এবং চট্টগ্রাম 16 অর্থাৎ সাতকানিয়া লোহাগাড়া এবং বাঁশখালী আসনে জামায়াত প্রার্থীদের এগিয়ে থাকার ফলাফলের চিত্র আমরা আসলে দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে আমাদের আরেক সহকর্মী মাসুদুল হক, আমাদের সহকর্মী, তিনি চট্টগ্রামের যে 10টি আসনের ফলাফল তিনি সংগ্রহ করছেন, আমরা 5টি আসনে সংগ্রহ করছি। নিশ্চয়ই আমরা ধাপে ধাপে পরবর্তীতে আরো ফলাফল পেলে আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে। মুজিবুল হক জানাচ্ছিলেন। তাসফা সাথী, আমরা কিন্তু দেখলাম যে হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হচ্ছে এবং 16টি আসনে কিন্তু এখন পর্যন্ত বিএনপি এগিয়ে আছে। এবং মুজিবুল একটা কথা বলে যে ত্রিমুখী লড়াই, কিছু কিছু আসনে 8 এবং 12 আসনে ত্রিমুখী লড়াই চলছে এবং তবে এবারে চট্টগ্রামের এখন পর্যন্ত যেই সংখ্যাগুলো আমাদের সহকর্মী বলেছেন, সেই সংখ্যায় কিন্তু জামায়াত ইসলামী এগিয়ে রয়েছে। এখানেও কিন্তু একটা মজার ব্যাপার আছে যে এক একটি এলাকায় এক এক আসনে আসলে এক একজন প্রার্থী এগিয়ে রয়েছেন। এই যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, সেটি কিন্তু আমরা দীর্ঘদিন পর দেখতে পাচ্ছি। সাথী, আসলে আমরা তো একতরফা নির্বাচন দেখে মানে বহুদিন পর মনে হচ্ছে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যে নির্বাচন, এবং নির্বাচন কমিশন বলতেন এবার নির্বাচন হবে চ্যালেঞ্জিং, এবং আসলেই তাই যে তুমুল লড়াই। আমরা চট্টগ্রামের নির্বাচন কমিশনের কার্যালয়ে মুজিব হক আমাদের জানাচ্ছিলেন কিছু কেন্দ্রের ফলাফল। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের চট্টগ্রামে আছেন আরেক সহকর্মী শহীদুল ইসলাম, তার কাছ থেকে জানবো। মুজিব বলেছিলেন আপনি 10টি আসনের ফলাফল সংগ্রহ করছেন। মুজিব, কি তথ্য আছে আপনার কাছে? শহীদ আছেন আমাদের সাথে এই মুহূর্তে, আমাদের বাকি তথ্য জানাবেন। চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে সেই 16টি আসনের মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসকের যে কার্যালয়, সেই কার্যালয়ে আসলে 10টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের জেলা প্রশাসক এখানে জাহিদুল ইসলাম মিয়া যে 10টি আসন রয়েছে সেই 10টি আসনের পর্যায়ক্রমে তিনি তার যে রেজাল্ট রয়েছে ভোটের ফলাফল, তিনি সেই ভোটের ফলাফল আসলে এখানে ঘোষণা করছেন। এখানে তিনি 10টি আসনের মধ্যে চট্টগ্রামের 1, 2 এবং 3, 6, 7 এবং 12, 13, 14, 15 এবং 16 অর্থাৎ এই 10টি আসনের রেজাল্ট তিনি এখান থেকে জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে এখানে তিনি ঘোষণা করছেন। তো সেই হিসেবে আমরা এখন পর্যন্ত যে 10টি আসন এখানে পেয়েছি সেখান থেকে বলা যায় বিএনপির যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীরা বেশিরভাগই এলাকায় আসলে বেশিরভাগ আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তবে কিছু কিছু জায়গায় জামাতের প্রার্থীও তুমুল প্রতিদ্বন্দ্বিতা করতে আমরা দেখেছি। আমার হাতে যে আসনগুলোর এখন বর্তমানে ফলাফল রয়েছে সে ফলাফলগুলো আমি আসলে বলতে চাচ্ছি। চট্টগ্রামে এক মিশরাই আসন যেখানে আসলে ভোটার সংখ্যা রয়েছেন 3,86,674, সেখানে আসলে ভোট কেন্দ্র রয়েছে 106টি, এর মধ্যে আমরা ফলাফল পেয়েছি 85টি। এর মধ্যে যে চট্টগ্রাম এক মিশরাই আসনে যে বিএনপির থেকে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হচ্ছে নুরুল আমিন, তিনি এখন পর্যন্ত যে 1,10,798 ভোট পেয়েছেন এবং তার যে বিপক্ষ যে প্রার্থী রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে, তিনি মিশরাই থেকে আসলে নির্বাচন করছেন অ্যাডভোকেট সাইফুর রহমান, তিনি এখন পর্যন্ত চট্টগ্রামের যে মিশর আসন রয়েছে সেখানে 66,044 ভোট পেয়েছেন। অর্থাৎ এই আসনে চট্টগ্রাম এক আসনে বিএনপি অনেক বেশি ভোটে এগিয়ে আসেন। এর পাশাপাশি চট্টগ্রাম 2 আসনে আমরা যদি ফটিকছড়িতে একটু লক্ষ্য করি সেখানে মোট ভোটার রয়েছে
88,765 জন। সেখানে আমরা মোট ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 140টি। আমরা এর মধ্যে ফলাফল পেয়েছি আসলে 20টির। এর মধ্যে আমরা যে 20টি ফলাফল পেয়েছি সেই 20টি কেন্দ্রের ফলাফলের মধ্যে আসলে সরোয়ার আলমগীর দানের শীষ প্রতীক নিয়ে যে নির্বাচনে লড়াই করেছেন তিনি 18,119 ভোট পেয়েছেন এবং তার প্রতিপক্ষ যেটা দাড়িপাল্লা প্রতীকের অর্থাৎ 11 দলীয় জোট জামাতের প্রার্থী তিনি এখানে ভোট পেয়েছেন 6,290টি। অর্থাৎ এই আসনে ফটিকছড়ি চট্টগ্রাম 2 যে ফটিকছড়ি আসন রয়েছে সেই আসনে বিএনপির প্রার্থী অনেক বিপুল ভোটে আসলে এগিয়ে আছেন। এছাড়া চট্টগ্রাম 3 যে সন্দ্বীপ আসন রয়েছে সেখানে আমরা আসলে এখন পর্যন্ত কোনো রেজাল্ট আমরা এখানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আসলে এখন কোনো ঘোষণা করা হয়নি। অর্থাৎ এই রেজাল্ট আসতে একটু সময় লাগছে, সেটা হয়তো পরবর্তী সংবাদে বা আমাদের পরবর্তী আয়োজন আমরা সেটা বলতে পারবো। এর পাশাপাশি চট্টগ্রামের 4 আসন যেটা রয়েছে সীতাকুণ্ড এবং নগরীর একাংশ নিয়ে এটা আসলে গঠিত। সেখানে মোট ভোটার রয়েছে 4,48,380 জন এবং মোট ভোট কেন্দ্র রয়েছে 124টি। এর মধ্যে আমরা ফলাফল পেয়েছি 47টির। সেখানে আসলে বিএনপির যে প্রার্থী রয়েছেন দানের শীষের প্রার্থী সেটা হচ্ছে আসলাম চৌধুরী, তিনি 40,410 ভোট নিয়ে গিয়েছেন এবং আনোয়ার সিদ্দিকী যিনি জামাতের প্রার্থী রয়েছেন তিনি আসলে এখানে 19,000 ভোট পেয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামের যে 10টি আসন জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঘোষণা করা হচ্ছে সেখানে বিএনপি প্রার্থীরা বেশিরভাগ কেন্দ্রে আসলে এগিয়ে আছেন। তো সব মিলিয়ে চট্টগ্রামের যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে আসনগুলোর রেজাল্ট প্রকাশিত হচ্ছে সেগুলো আমরা এখন পর্যন্ত বলেছি এবং পরবর্তীতে হয়তো আরও রেজাল্ট পেলে আমরা পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো। এই ছিল চট্টগ্রামের জেলা অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম আপনাকে। তন্নি, আমরা যা দেখলাম এবারে চট্টগ্রামের খবর শুনে আসলাম, এই পর্যায়ে আমরা দেখি যে আমাদের আরেক সহকর্মী সম্ভবত আছেন রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, রাজশাহীতে আছেন আপনি, সারাদিন ভোট কেন্দ্রগুলোতে খবর সংগ্রহ করেছেন, এখন ফলাফল আসা শুরু হয়েছে, ফলাফলের সবশেষ তথ্য জানতে চাই আপনার কাছে। আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই আজকে সকাল থেকেই কিন্তু রাজশাহীতে যে ভোট অনুষ্ঠিত হয়েছে প্রায় শান্তিপূর্ণভাবেই বলা যায়, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এবং সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত টানাই ভোট গ্রহণ চলে এবং এই ভোট গ্রহণ শেষে কিন্তু আমাদের হাতে ফলাফল আসতে শুরু করেছে। এবং জানিয়ে রাখছি রাজশাহী বিভাগের 8টি জেলারই কিন্তু ভোটের যে হার শতাংশ ভোট পড়েছে সেটা আমরা হাতে পেয়েছি। আমাদের রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর বজলুর রশিদ আমাদেরকে জানিয়েছেন রাজশাহী জেলায় ভোট পড়েছে 70.33%, নাটোর জেলায় ভোট পড়েছে 69.75%, জয়পুরহাটে ভোট পড়েছে 70.7%, চাঁপাইনবাবগঞ্জে ভোট পড়েছে 73.65%, সিরাজগঞ্জে 63.55%, নওগাঁয় 71.79%, বগুড়ায় 69.10% এবং পাবনায় ভোট পড়েছে 68%। এছাড়া জানিয়ে রাখছি যে রাজশাহী জেলার 6টি আসনের মধ্যে 4টিতেই কিন্তু বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন এবং 2টিতে জামাতের সঙ্গে লড়াই হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, 2টিতে জামাত এগিয়ে আছে। এবং জানিয়ে রাখছি রাজশাহী 1 আসনে, রাজশাহী 1 তানোর গোদাগাড়ি আসনে 159টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে যে বিএনপির প্রার্থী 159টি ফলাফলের মধ্যে 14টি কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে বিএনপি 10,113 ভোট পেয়েছে এবং জামাত প্রার্থী পেয়েছে 18,336 ভোট। এবং রাজশাহী 2 আসনের 115টি কেন্দ্রের মধ্যে 22টির ফলাফলে দেখা গেছে যে বিএনপি পেয়েছে 22,129 ভোট এবং জামাতের প্রার্থী পেয়েছেন 17,814 ভোট। রাজশাহী 3 আসনের 131টি কেন্দ্রের মধ্যে 59টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী পেয়েছেন 80,179 ভোট এবং জামাতের প্রার্থী পেয়েছেন 58,113 ভোট। এছাড়া রাজশাহী 4 আসন বাগমারায় ফলাফলে দেখা গেছে যে 61টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে বিএনপির প্রার্থী পেয়েছেন 59,209 ভোট এবং জামাতের প্রার্থী পেয়েছেন 64,210 ভোট। রাজশাহী 5 আসনে 13টি কেন্দ্রের ফলাফলে আমরা পেয়েছি, বিএনপি পেয়েছে 14,869 ভোট এবং জামাত পেয়েছে 5,372 ভোট। এবং রাজশাহী 6 আসন, এই আসনটিতে 119টি কেন্দ্রের মধ্যে 21টির ফলাফল আমরা হাতে পেয়েছি এবং এই 21টির মধ্যে বিএনপি পেয়েছে 30,888 ভোট এবং জামাত পেয়েছে 18,520 ভোট। তো এই ফলাফলগুলো কিন্তু যেহেতু ফলাফল আরও কিছু কেন্দ্র বাকি আছে সেই ফলাফলগুলো আসবে এবং ফলাফলের ধরনটা কিন্তু পরিবর্তন হবে। তবে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে রাজশাহীর 1 তানোর গোদাগাড়ি এবং রাজশাহী 4 বাগমারা আসনে জামাত প্রার্থীরা এগিয়ে আছেন এবং রাজশাহী 2, রাজশাহী 3, রাজশাহী
5 এবং রাজশাহী 6 আসনে বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন। তো এই ছিল এখনকার মতো ফলাফলের সর্বশেষ। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাথী, আমরা কিন্তু জানছিলাম যে আসলে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হচ্ছিলেন, আমরা দেখছিলাম যে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আমরা একটু এবারে জেলা শহর রাজশাহী থেকে রংপুর থেকে ঘুরে আসছি, তাই দুঃখিত, রংপুরের মাজেদ মাসুদের কাছে যাব। মাজেদ মাসুদ, আমরা জানি যে রংপুর বিভাগে এখন পর্যন্ত আমরা যেটি নিশ্চিত হয়েছি যে প্রায় 70% কিন্তু ভোট কাস্ট হয়েছে, যেখানে কঠোর নিরাপত্তা বলয় ছিল এবং এখন ভোট গণনা চলছে। প্রতিদ্বন্দ্বিতা এবং ফলাফলের সার্বিক চিত্র আমাদের সামনে তুলে ধরবেন। জি, এরই মধ্যে আসলে রংপুর বিভাগের যে 33টি আসন রয়েছে, 33টি আসন থেকেই ফলাফলগুলো আসতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। রংপুর জেলা শহরে 6টি সংসদীয় আসন রয়েছে। 6টি সংসদীয় আসনের অধিকাংশ কেন্দ্রের ফলাফল কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে এবং এই 6টি সংসদীয় আসনের প্রায় 5টিতেই আমরা দেখছি বিপুল সমর্থনে 11 দলীয় জোট সমর্থিত যে প্রার্থী তারা এগিয়ে আছেন এবং একটি আসনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। রংপুর 6 আসন, যেটি পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। একটু ফলাফলগুলো আপনাকে জানিয়ে দিতে চাই। রংপুর 1 আসন, যেটি গঙ্গাচড়া উপজেলা নিয়ে গঠিত, এই আসনের মোট ভোট কেন্দ্র 140টি। আমার কাছে আসা প্রাপ্ত ফলাফল 120টি কেন্দ্রের মধ্যে দাঁড়িপাল্লা পেয়েছে 1,27,174 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক পেয়েছে 57,612 ভোট। রংপুর 2 আসন, যেটি বদরগঞ্জ তারাগঞ্জ নিয়ে গঠিত, এই আসনে হেভিওয়েট প্রার্থী ছিলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এই আসনটিতে মোট ভোট কেন্দ্র 138টি, এর মধ্যে 112টি কেন্দ্রের ফলাফলে আমরা দেখেছি দাঁড়িপাল্লা পেয়েছে 1,12,836 ভোট এবং ধানের শীষ প্রতীক পেয়েছে 66,607 ভোট। রংপুর 3 আসন, যেটি আসলে সিটি কর্পোরেশনের বৃহৎ অংশ এবং রংপুর সদর উপজেলা নিয়ে গঠিত, এই আসনেও কিন্তু আমরা দেখেছি জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের তিনি এখানে নির্বাচন করেছিলেন। তার ভোট সংখ্যা হলো মাত্র 17,350। অপরদিকে দাঁড়িপাল্লা ভোট পেয়েছে এখানে 74,710 ভোট এবং ধানের শীষ ভোট পেয়েছে 36,298 ভোট। রংপুর 4 আসনের হেভিওয়েট প্রার্থী ছিলেন এনসিপির সদস্য সচিব এবং 11 দলীয় জোট প্রার্থী আক্তার হোসেন। এই আসনে আমরা দেখেছি আক্তার হোসেন 94,000 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ পেয়েছে 82,000 ভোট। রংপুর 5 আসনেও এগিয়ে আছেন দাঁড়িপাল্লা। রংপুর 6 আসনে 1,000 ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা এবং ধানের শীষ প্রতীকের মধ্যে লড়াই চলছে। তো সব কিছু মিলিয়ে ভোটের গণনা আসলে চলছে। গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছেন। একই সাথে বাইরে আমরা কিন্তু দাঁড়িপাল্লার প্রতীকের সমর্থক যারা, তাদের মধ্যে উন্মাদনাও দেখছি, জয়ের উল্লাস দেখছি। সব কিছু মিলিয়ে কিছুক্ষণের মধ্যে সরকারিভাবে এই ফলাফল হাতে এসে পৌঁছাবে, তখন হয়তো চূড়ান্তভাবে জানা যাবে মানুষের উন্মাদনা কতটা হলো। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে খবরাখবর। প্রথমে নিশ্চয়ই আমরা দর্শকদের সরকারিভাবে বিরতি নিচ্ছি। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল থেকে। সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল, ডিবিসি সংবাদে। দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখতে চাই, বেসরকারিভাবে ঝিনাইদহে মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে হেরে মতিউর রহমান বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে আমরা এই তথ্যটি পেয়েছি। ঝিনাইদহ 1 আসনে ঝিনাইদহ 1-এ বেসরকারিভাবে জয়ী হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত প্রার্থী মতিউর রহমান। দর্শক, আমরা নির্বাচনের ফলাফল জানতে যুক্ত হব আমাদের আরেক সহকর্মীর কাছে। উনি জাকারিয়া খান, উনি আছেন রাজধানীর সেগুনবাগিচায়। জাকারিয়া, জানতে চাইবো আপনার কাছে সর্বশেষ কি তথ্য এসেছে নির্বাচনী ফলাফলের? জি সাথী, সর্বশেষ যেই তথ্যটি আমরা জানতে পেরেছি, এখানে 4টি আসনের, ঢাকার 4টি আসনের আংশিক কিছু কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে, যেটি কিনা কিছুক্ষণ আগেই শরফুদ্দিন আহমেদ রিটার্নিং কর্মকর্তা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। আমি যদি একটু আপনাদেরকে জানাই যে ঢাকা 7 আসনের মোট 6টি কেন্দ্রের ফলাফল তাদের কাছে এসে পৌঁছেছে এবং সেখানে এখন পর্যন্ত 3,841 ভোট নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান তিনি এগিয়ে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং তার পরপরই রয়েছেন 3,414 ভোট পেয়ে দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ এনায়েতুল্লাহ। এছাড়া কিন্তু অন্যান্য যেই প্রার্থীরা রয়েছেন, ছড়ি 5 ভোট পেয়েছেন
ফুটবল 132, লাঙল 105, হাতপাখা 170, কাঁঠাল 5, বটগাছ 50, হাতি 12, তারা 21, কাচি 24। এটি কিন্তু আংশিক ফলাফল। এরপর যদি আমি জানাতে চেষ্টা করি যে নির্বাচনী এলাকা ঢাকা 18, সেখানেও মোট 9টি কেন্দ্রের ফলাফল এই মুহূর্তে এসে পৌঁছেছে, যেখানে শাপলাকলি নিয়ে যিনি লড়ছেন আরিফুল ইসলাম, তিনি পেয়েছেন 3369 ভোট। SM জাহাঙ্গীর হোসেন, যিনি ধানের শীষের প্রার্থী, তিনি পেয়েছেন 4309 ভোট। এরপরে কেটলি প্রতীকে 9, আম প্রতীকে 20, হাতপাখা প্রতীকে 142, হরিণ প্রতীকে 46, মোমবাতি প্রতীকে 43, লাঙল প্রতীকে 58, রেল ইঞ্জিন প্রতীকে 112 এবং মই প্রতীকে 9 ভোট পেয়েছেন, যেটি কিনা এই ঢাকা 18 আসনের 9টি কেন্দ্রের ফলাফল। এবং এরপরেই কিন্তু তিনি বলেন যে ঢাকা 11 আসনের আংশিক কিছু ফলাফল তিনি জানান, যেখানে কিনা 16টি কেন্দ্রের ফলাফল এই মুহূর্তে তাদের কাছে এসে পৌঁছেছে, এবং যার মধ্যে থেকে ধানের শীষের প্রার্থী পেয়েছেন 7391 ভোট, ফুটবল পেয়েছে 81 ভোট, ছড়ি মার্কা পেয়েছেন 11 ভোট, উদীয়মান সূর্য তিনি পেয়েছেন 23 ভোট, ট্রাক পেয়েছেন 9 ভোট, হাতি 22, শাপলাকলি সেখানে কিন্তু 8969 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এছাড়াও কিন্তু আম, লাঙল, হাতপাখা যথাক্রমে 30, 89 এবং 402। এছাড়াও কিন্তু আরও একটি কেন্দ্রের ভোটের ফলাফল যেখানে জানিয়েছে, যেটি ঢাকা 9। তো এই কেন্দ্রগুলোর ভোটের ফলাফল আসলে আংশিক ফলাফল। তো আরও যে কেন্দ্রগুলোর ফলাফল আসলে হয়তো সব কিছু যোগ করে যেই আনুষ্ঠানিক ফলাফল, বেসরকারি ফলাফল, সেটি জানানো যাবে। সাথী, অসংখ্য ধন্যবাদ জাকারিয়া আপনাকে। ডিবি সিরিজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন। এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।